قال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقات وقوم التباع كل كذب الرسول فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفيخ في السور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقي في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সে আল্লাহ তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিনে তারপরে আসার বসার তৌফিক দান করলেন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করলেন সে আল্লাহর জন্য লাখ কোটি শুকরিয়া আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه দরুদ পড়ছি আমাদের বিশ্ব নবী বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দ্বারাই দরুদ বর্ষিত হোক আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিবৃন্দ গত জুমায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জীবনের শুরুতে নবী কিভাবে ইসলামের দাওয়াত প্রচার করেছিলেন এই কথাগুলো আলোচনা করেছিলাম আজকেও আমরা বিশ্বনবীর ওই দাওয়াতের বিষয় নিয়ে কিছু কথাবার্তা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে কথাগুলো শোনার বোঝার আমল করার তৌফিক দান করুন আমরা বলি আল্লাহুম্মা আমিন
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর পথ ভোলা মানুষদেরকে, পথভ্রষ্ট মানুষদেরকে, বিপদগামী মানুষদেরকে, জাহান্নামের দ্বারা প্রান্তে দাঁড়ানো মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীতে নবুয়তের যে সিলসিলা, নবী প্রেরণের যে উদ্দেশ্য, নবী প্রেরণের যে ধারাবাহিকতা, এটা বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ শেষ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী এবং রাসূল কিয়ামত পর্যন্ত আসবেন না। তিনি হচ্ছেন শেষ নবী এবং শেষ রাসূল। তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে কিছু নবী দাবিদার লোক আবির্ভাব হবে, যারা নিজেদেরকে নবী বলে বিশ্বাস মানে মানুষদের কাছে বিশ্বাস করাইতে যাবে, নবী বলে নিজেদেরকে নবী এবং রাসূল হিসেবে দাবি করবে। নবীজি বলেছেন, আমার পর, আমি ইন্তেকালের পর কিয়ামতের আগ পর্যন্ত আমার পরেও আরো 30 জন নবী দাবিদারের লোক পৃথিবীতে আসবে। 30 জনের ভেতরে 30 জনই মিথ্যাবাদী নবী, একজন সত্যবাদী নয়। তার ভেতরে পৃথিবীতে 28 জন নবী দাবি করার লোক পৃথিবীতে এ পর্যন্ত এসেছেন, যারা বিশ্ব নবীর পরে নবী হিসেবে নিজেদেরকে দাবি করেছিলেন। তার ভেতরে গোলাম আহমদ কাদির একজন। আর মাত্র 2 জন কিয়ামতের আগে নিজেদেরকে নবী বলে দাবি করবেন বলে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তাদের কাছে প্রমাণ চাইলে তারা কোনো প্রমাণ দিতে পারবেন না, যেহেতু মিথ্যা কখনো পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় না। আল্লাহ বলছেন, কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পৃথিবীতে মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না, মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। সত্যই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় এবং সত্যই পৃথিবীতে টিকে থাকে। মিথ্যা পৃথিবী থেকে আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। ইন্নাল বাতিলা কানা যাহুকা, কারণ মিথ্যা পৃথিবী থেকে দূর হওয়ারই যোগ্য, সে পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য নয়। এই জন্য দেখবেন, কোন নেতা যদি অবৈধভাবে কেউ টিকতে চায়, অর্থাৎ মিথ্যাভাবে, সেও থাকতে পারে না, যেহেতু আল্লাহ বলছেন সত্যই প্রতিষ্ঠিত হোক। কেউ যদি কোনো জায়গায় কোনো মানুষের উপরে জুলুম এবং নির্যাতন করে, সেটা চিরস্থায়ী হয় না, যেহেতু সেটা মিথ্যা, সেটা চিরস্থায়ীভাবে থাকে না। কিছুদিনের জন্য আল্লাহর গোলামদেরকে হয়তো একটু জ্বালাতন, একটু কষ্টসাধ্য সহ্য করতে হয়, তারপরে তারাই আবার প্রতিষ্ঠিত হয়, জালিমরা বিতাড়িত হয়। এটা পৃথিবীর শুরু থেকেই এই সিলসিলা আল্লাহ চালু করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছিলেন আল্লাহর বাণী পৃথিবীতে প্রচার করার জন্য। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই নবীদেরকে প্রেরণ করেছি, তার কারণ হলো নবীরা পৃথিবীতে এসেছিলেন নবীদের মাধ্যমে মানুষদেরকে, বিপদগামী মানুষদেরকে, অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে অন্ধকার থেকে হাত ধরে উঠাইয়া আলোর পথ দেখানোর জন্য, অর্থাৎ জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতে নেওয়ার জন্য আমি পৃথিবীতে নবী এবং আমার বাণী প্রেরণ করেছিলাম। সুবহানাল্লাহ। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যখন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করব, এই কাজ করবে আমার ওয়ারিস যারা থাকবে, আলেম ওলামা, তারা এই কাজটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত চালু করতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ারিস বলা হয় কাকে? পূর্বপুরুষের যদি কোনো সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, জমি জমা থাকে, বাড়ি গাড়ি থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, তাহলে তার পরবর্তীতে যারা ছেলে নিয়ে থাকে তারাই তো ওয়ারিস, তাই না? ছেলে নিয়ে থাকলে সেই জমি জমা, টাকা পয়সার মালিক পরবর্তীতে সেই ওয়ারিসরা হন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন, নবীর কোনো জমি
ছিল না, নবীর কোনো টাকা পয়সা ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। তাহলে নবী যে বললেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি বিদায় গ্রহণের পরে আমার আলেমেরা হবে আমার ওয়ারিস। তাহলে এই ওয়ারিসটা কিসের ওয়ারিস? এই ওয়ারিসটা হচ্ছে আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় গ্রহণ করার পর নবীর উপরে আল্লাহ যে দায়িত্বটা দিয়েছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হে নবী, আমি আপনাকে দ্বীনি হক সহকারে পৃথিবীতে প্রেরণ করেছি আমার বিধান পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য। নবী, আপনার দায়িত্ব হচ্ছে পৃথিবীতে মানুষের মতাদর্শ যত আছে, মানব প্রসূত সমস্ত বিধানগুলোকে বাতিল করে দিয়ে মানুষের তৈরি করা আইনগুলো পৃথিবী থেকে বিদায় করে দিয়ে, পৃথিবী থেকে মুছে দিয়ে সে জায়গায় আমি আল্লাহ আমার হক প্রতিষ্ঠিত করবেন, আমার বিধান দিয়ে পৃথিবী পরিচালিত করবেন। নবী, এটাই হচ্ছে আপনার মূল দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হইতে হয়েছে নবীকে। নবীকে কোনো সময় পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে বাড়ি থেকে, কোনো সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় বন্দী থাকতে হয়েছে, কোনো সময় সপ্তাহ পর সপ্তাহ শুধুমাত্র একটু খুরমা খেজুর এবং জমজমের পানি খেয়ে নবীকে থাকতে হয়েছে, কোনো কোনো সময় খুরমা খেজুর পায় নাই, শুধু সাদা পানি খাইয়ে মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ কাটিয়ে দিতে হয়েছে, কোনো কোনো সময় নিজের মাতৃভূমি জন্মভূমি ত্যাগ করে অন্য জায়গায় হিজরত করতে হয়েছে, কোনো কোনো সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে গিয়ে রক্তাক্ত হইতে হয়েছে, কোনো কোনো সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিহাদের ময়দানে এই দ্বীনি হক প্রতিষ্ঠিত করার জন্য নিজের তাজা রক্ত জমিনে বিলিয়ে দিয়ে নবী মৃত্যুর মুখোমুখি সম্মুখীন হয়েছে। কোনো কোনো সময় বিশ্বনবীর নিকটবর্তী যত আত্মীয় স্বজন ছিল, যত সাহাবী ছিল, নবীর চোখের সামনে কাফিররা শুধু এই দ্বীনি হকের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে নবীর অসংখ্য সাহাবীদেরকে হত্যা করা হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে। কোনো কোনো সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পর্যন্ত জীবনের চূড়ান্ত পর্যায় পর্যন্ত বাড়ি ঘর ছেড়ে সব কিছু বাদ দিয়ে নবীকে অন্য জায়গায় বসবাস করতে হয়েছে। এবং কোনো কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র আবু বকরকে নিয়ে হীরা গুহার ভিতরে অবস্থান করতে হয়েছে। শেষ পর্যন্ত এত জুলুম, এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত অত্যাচার, এত রক্ত, এত হত্যা, এত শাহাদাত, এত জেল জুলুমের পরে নবীর শেষ জীবনে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছিলেন, এই বিধান প্রতিষ্ঠিত করে গোটা পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিধান বাস্তবায়ন করে নবী দেখিয়ে দিয়েছেন কেমন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। এটা দেখিয়ে দিয়ে নবী পৃথিবী থেকে বিদায় গ্রহণ করার সময় বলেছেন, আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলাম, তবে এই পৃথিবীতে এইরকম ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে না, এটা রদবদল হয়ে যাবে। এই ইসলামের বিধানটা মানুষ মনে করবে যে শুধুমাত্র নামাজ রোজা হওয়ার জায়গাটাই মনে হয় ইবাদত, রাজনীতিও যে একটা ইবাদত, এটা মানুষ আর বিশ্বাস করতে পারবে না, এটা মানুষের দেমাগে, মানুষের মাথার ভেতরে থাকবে না। এই জন্য এমন দেখা যাবে যে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, আমার ওয়ারিস দাবিদার আলেমেরাও এই কাজ থেকে, এই হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এই দ্বীনের পথ থেকে অনেক মানুষ বিপদগামী হয়ে অন্য পথে অগ্রসর হবে, আমার ইসলামের উপরে থাকতে পারবে না। নবী বলেছেন, যারা ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারল না, শুধু নামাজ রোজা হওয়ার জায়গাতেই তাদের ইসলাম মনে করলো, নিজেদের জান্নাতে যাওয়ার পথেও মনে করলো, কিন্তু তার বৈবাহিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, দেশের নীতি, বাহিরের নীতি, এগুলোকে আল্লাহর ইসলামের ভিতরে সীমাবদ্ধ করতে পারলো না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী আপনি বলে দেন আপনার রবের কসম তারা কখনো মুমিন হতে পারবে না। সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা, হে নবী আপনার রবের কসম, লা ইউমিনুন তারা কখনো মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আরাজা মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী বলেন যতক্ষণ পর্যন্ত তারা তাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, দেশের নীতি, বাইরের নীতি সব কিছু মিলাইয়া ইসলামের ভিতরে না আনতে পারবে, ততক্ষণ পর্যন্ত ফালা ও রব্বিক আপনার রবের কসম তারা কি হতে পারবে না। কি মরে গেছেন না বেঁচে আছেন?
ফালা ওয়া রাব্বিক, আল্লাহ রাসূলকে বলছেন, হে নবী বলেন আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা কিন্তু মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সব কিছু এক জায়গায় করে ইসলামের ভিতরে না আনতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হইতে পারবে না। আর বাস্তব প্রমাণ হচ্ছে আপনি আর আমি যে পরিপূর্ণ মুমিন হতে এখনো পারিনি, তার প্রমাণ হচ্ছে ইসলামের বিধান যদি না থাকে, আপনারা বলেন তো মূর্তি পূজা করা মুসলমানের জন্য ফরজ না হারাম? কি কথা বলেন? এখন যদি হারাম হয়, আপনি যদি কন যে মূর্তি পূজা করা হারাম, গত 15 বছর যে বাবার নামে মূর্তি রাস্তার মোড়ে মোড়ে তৈরি করলো, টাকার উপরে তৈরি করলো, এমনকি মসজিদের ভিতরে ঝুলাইলো, মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপরে ঝুলাইলো, যে হুজুরেরা বলছে তাদের হাড্ডি কি ঠিক থাকছে? মাওলানা মামুনুল হক শুধুমাত্র এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে মামুনুল হক শুধুমাত্র বলেছিলেন যে ভাস্কর্য আর মূর্তি দুটো একই জিনিস। আপনারা মনে করতেছেন যে বাবার নামে মূর্তি বানাই এটা ভাস্কর্য, যেটাকে ভাস্কর্য বলা হয় ওটাই মূর্তি। এই একটা কথা বলার কারণে মামুনুল হকের মতন তরতাজা একজন আল্লাহর ওলিকে এবং শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যে মামুনুল হকের পরিবারে ৩৬ জন মানুষ, ৩৬ জনই কোরআন দেওয়া হয়েছে। তাও সবাই বলবেন না, পৃথিবীতে এরকম নজির নাই যে একটা বংশের ৩৬ জন মানুষ পুরোটাই হাফেজ পরিবার, এরকম নজির নাই। শুধুমাত্র একমাত্র আল্লামা আজিজুল হকের পরিবার, অর্থাৎ পৃথিবীতে সর্বপ্রথম বুখারী শরীফের অনুবাদ করেছিলেন আল্লামা আজিজুল হক, বাংলা অনুবাদ করেছিলেন। তিনি পরিবারকে এত সুন্দর করে সাজাইছিলেন, তার পরিবারের ৩৬ জন ফ্যামিলির লোক ৩৬ জনই কোরআনে লেখা হয়েছে। এই একটা পরিবারে পৃথিবীতে পাওয়া যায়। সেই মামুনুল হককে ধরা হলো, তরতাজা মানুষ, মিশে একটা কাহিনী করে নারী কেলেঙ্কারি মামলায় ধরলো, ধরে জেলখানায় বন্দি করে রিমান্ডে দিতে দিতে একটা তরতাজা মানুষকে পঙ্গু করে বের করে দিল, শুধুমাত্র এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে। টাকার উপরে বাবার মূর্তি এখনো আছে। এখন আপনি যদি বলেন যে মূর্তি পূজা করা হারাম, এ টাকা আমি নিব না, চলতে পারবেন আপনি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া হারাম, কিন্তু বাংলাদেশে কোন ব্যাংক আপনি পাবেন যে ব্যাংকে সুদ নাই? নাম ইসলামী ব্যাংক, কিন্তু সে জায়গায় সুদ ছাড়া চলতে পারবেন না, ওটাও বাংলাদেশ ব্যাংকের আন্ডারে চলতে হয়। এটা এই জন্যই চলতে হয়, ফালা ওয়া রাব্বিক, যেহেতু দেশে ইসলামী আইন নেই, এই জন্য আপনি ইচ্ছা করলেই পরিপূর্ণ 16 আনা মুসলমান হতে পারবেন না। 16 আনা মুসলমান হওয়ার জন্য অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত থাকতে হবে। ইসলামী লোক রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে। ইসলামী লোক যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, তখন ইসলাম 16 আনা প্রতিষ্ঠিত হবে, তখন আপনি 16 আনা মুসলমান হইতে পারবেন। আর এখন আপনি যতই চিল্লাপাল্লা করেন, যতই আপনি নামাজ রোজা করেন, যত চেষ্টাই করেন, 16 আনা মুসলমান হইতে আপনি পারবেন না, কারণ রাষ্ট্রীয়ভাবে নাই। এই জন্য রাষ্ট্রীয়ভাবে আপনি ইচ্ছা করলেই ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই যারা দেশ পরিচালনা করে তাদেরকে ইসলামপন্থী লোক হইতে হবে। এর অর্থ এও নয় যে ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে আর অন্য অন্য ধর্ম বিধর্মী লোক যারা আছে তাদের উপরে জুলুম আর নির্যাতন করা হবে, তাদের ধর্ম তাদেরকে পালন করতে দেওয়া হবে না। ব্যাপারটা কিন্তু এরকম নয়। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন পৃথিবীতে কোনো মুসলমান যদি কোনো বিধর্মীর উপরে জুলুম করে, কোনো বিধর্মীর ইবাদত করতেন, কোনো বিধর্মীর উপাসনা করতে যদি কোনো মুসলমান বাধা প্রদান করে এবং তাদের উপরে হামলা করে, আমি বিশ্বনবী কিয়ামতের দিন মজলুম হওয়ার কারণে কিয়ামতের দিন এই বিধর্মীর পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেব। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম পর ধর্মের প্রতি ভালোবাসা দেখাইতে পেরেছে, এরকম পর্ব ধর্মের প্রতি শ্রদ্ধা দেখাইতে পেরেছে, এরকম মসজিদ পৃথিবীতে আর নাই। আব্দুর রহমান বিন আব্দুল আউফ, সাদ বিন আবু ওয়াক্কাসের নেতৃত্বে রোম পারস্য দখল হল। রোম পারস্য দখল হওয়ার পর রোমের একজন অন্য ধর্মের খ্রিস্টানের একজন পাদ্রী এসে বলল যে আল্লাহর নবীর সাহাবীরা
হে নবীর সাহাবী সাদ বিন আবু ওয়াক্কাস, এই যে আমার সাথে আসেন। তিনি গেলেন, গিয়ে বললেন যে দেখেন, এই যে আমাদের মূর্তি, এটাকে আমরা আমাদের খোদা মনে করি, আমাদের স্রষ্টা মনে করি। আপনারা যেরকম আপনাদের আল্লাহকে স্রষ্টা মনে করেন, আমরা এটাকে আমাদের স্রষ্টা মনে করি। কিন্তু এই 2-3 দিন আগে আপনারা আমাদের দেশটা দখল করেছেন, কিন্তু কে যেন, কোন দুষ্কৃতিকারী কে যেন এই অকামটা করছে, কে যেন আমাদের এই মূর্তির এই নাকের ওপরের অংশটা ভেঙে দিয়েছে। কারণ কে যে ভাঙছে তা তো আর আমি দেখিনি, তবে আমার সন্দেহ হচ্ছে, যেহেতু মুসলমানেরা এখন ক্ষমতায়, হযরত ওমর ইবনে খাত্তাব দেশের প্রেসিডেন্ট, রোম পারস্য আপনারা দখল করেছেন, আমার কাছে মনে হচ্ছে আপনার মুসলমানের কোনো লোক এই কাজটা করেছেন। নবীর সাহাবী হযরত সাদ বললেন যে সম্মানিত বিধর্মী ভাইরা, আমি তো এখন কাউকে আর বলতে পারতেছি না যে কি এই কাজটা করছে, তবে আমাকে একটু 2-3 দিন সময় দিন, আমি অবশ্যই এই দুষ্কৃতিকারীকে খুঁজে বের করবোই, যে আপনাদের মূর্তির এই নাকের ওপরের অংশটা ভেঙে দিয়েছে, তাকে আমি খুঁজে বের করবো এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমি তাকে দেব। এই আশ্বাস তিনি দিয়ে দিলেন। 3 দিন সময় নিলেন। 1 দিন খোঁজ নেন, কিন্তু খুঁজে পারেন না। 2 দিন, 3 দিন অতিক্রম হয়ে গেল, কিন্তু কে এই দুষ্কৃতিকারী, কে অন্য ধরনের মূর্তির নাকটা ভেঙে দিয়েছে, নাকের মাথাটা ভেঙেছে, নবীর সাহাবী হযরত সাদ খুঁজে পাইলেন না। খুঁজে না পাওয়ার পর 3 দিন পর পাদ্রীরা আবার দলবেঁধে আসলেন, বিধর্মীরা এসে বললেন, নবীর সাহাবী, আমরা শুনেছি আপনারা নাকি পর ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, অত্যন্ত ভালোবাসি। তো 3 দিন তো অতিবাহিত হয়ে গেল, কে এই আকামটা করেছে, আমাদের মূর্তির উপরে কে জুলুম করেছে, আপনি তো এখন পর্যন্ত বের করতে পারলেন না, শাস্তিও দিতে পারলেন না, এখন কি হবে? হযরত সাদ বললেন, পাদ্রীরা, যেহেতু 3 দিন সময় নিয়েছিলেন, আজকে যে 3 দিন শেষ, আজকে মাগরিব পর্যন্ত আমাকে সময় দাও। সূর্য অস্তের আগে যদি আমি খুঁজে আনতে না পারি, তাহলে আমি নিজেই তোমাদের এর একটা শাস্তি, মুসলমানদের এর একটা প্রায়শ্চিত্ত আমি দেখাই দেব। ঠিক মাগরিব শেষ হয়ে গেল। মাগরিবের নামাজের পর হযরত সাদ দুষ্কৃতিকারীকে খুঁজে পাইলেন না। পাদ্রীদেরকে নিজেই ডাক দিলেন এক জায়গায়। ডাক দেওয়ার পর খাপের ভেতর থেকে তরবারি বের করলেন। খোলা তরবারি বের করে হযরত সাদ বললেন যে, ও পাদ্রীরা, এই যে আমার হাত থেকে তরবারিটা নাও। পাদ্রীরা হাত থেকে তরবারিটা হাতে নিলেন। হযরত সাদ বললেন, তোমার হাতের এই তরবারি দিয়ে এবার আমার নাকের মাথার অংশ, নাকের ওপরের অংশটা আমার এই তরবারি দিয়ে কাটো। এই জায়গার থেকে নাকের ওপরের অংশ কেটে নিয়ে এই নাকের অংশটা মূর্তির জায়গায় লাগিয়ে দাও। কারণ আমি মুসলমানদের সেনাপতি, 3 দিন খুঁজলাম, এই অপরাধীকে আমি খুঁজে পাইনি। এজন্য আমি নিজেকে অপরাধী মনে করছি। আমার নাকের মাথার অংশ কেটে নিয়ে মূর্তির সাথে লাগাইয়ে দিয়ে সমস্ত মুসলমানদের পরিচয় আঘাত দাও, আর বলে দাও, মুসলমানেরা এমন জাতি, তারা কোনো বিধর্মীর কোনো মূর্তির উপরে জুলুম করতে পারে না। পাদ্রীরা এই দৃশ্যটা শুনে এ কথা বলে তারা কেঁদে ফেললেন আর বললেন, হায় হায়, অন্য ধর্মের প্রতি যারা এরকম শ্রদ্ধা করে এবং ভালোবাসে, নিজের সেনাপতি হয়ে সেনাপতির নাকের অংশকে যে মূর্তিকে লাগাই দিতে পারে, এত সাধারণ মানুষ হইতে পারে না। সমস্ত পাদ্রীরা একসাথে বসে সবাই, সমস্ত বিধর্মীরা কালেমা বলে মুসলমান হয়ে গেল। এই হচ্ছে ইসলাম। ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে, আপনার বিধান আপনি পালন করবেন, অন্যদের বিধান অন্যরা পালন করবে, একসাথেই সব কিছুই প্রতিষ্ঠিত হবে, কারোর উপরে কোনো জুলুম করা হবে না। নারীরা তাদের অধিকার নিয়েই প্রতিষ্ঠিত থাকবে, নারীদের অধিকার থেকে বঞ্চিত করা হবে না। এবং ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, একজন পুরুষকে নারীকে সম্মানিত করেছে, মহিলাকে ইসলাম তার থেকে হাজার হাজার গুণে বেশি সম্মান এবং মর্যাদা দিয়েছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, নারীরা এমন জাতি। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমি খেদমত করবো কার? রাসূল বললেন, হুয়া উম্মুক, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করবো কার? রাসূল বললেন, হুয়া উম্মুক, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করবো কার? রাসূল বললেন, হুয়া উম্মুক, তুমি তোমার মায়ের খেদমত করো। রাসূলুল্লাহ মুখ ফিরিয়ে অন্যদিকে হয়ে বসলেন। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করবো কার? রাসূল বললেন, হুয়া আবু, তুমি তোমার বাবার খেদমত করো। এরপরে বলার পর রাসূল বললেন, আর জিজ্ঞেস করো।
এতক্ষণ পর্যন্ত রসুল নিষেধ করেন নাই, কিন্তু চতুর্থবার যখন বাঘের কথা বললেন তখন রসুল বললেন যে আর জিজ্ঞেস করো না। তারা মানে বোঝা যায় পিতার সম্মান যদি 1 গুণ হয়, ইসলাম মায়ের সম্মান দিয়েছেন 3 গুণ। সুবহানাল্লাহ বলবেন না? তো সম্মান বেশি কার? পিতার না মাতা? সম্মান তো বেশি দিলেন তো দিলেনি। রসুল বললেন পৃথিবীতে যত পুরুষ মানুষ হবে সমস্ত পুরুষ মানুষের পায়ের নিচে তাদের জুতা থাকে, কিন্তু পৃথিবীতে যত নারী আছে সমস্ত মা জাতিদের অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বৃহস্ত নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে আল্লাহ এত অধিকার দিয়েছেন যে অধিকার পৃথিবীতে আল্লাহ কাউকে দেন। এবং পুরুষ যেটা ছেলেদের সম্পদটা পায়, সাধারণত মহিলারা সে সম্পদের অর্ধেক পায় পিতার কাছ থেকে, তাই পায় না? ইসলামের বিধান অনুযায়ী। এখন এই জায়গায় অনেক মহিলারা মনে করে যে আমাদেরকে ঠকানো হবে। আপনি ঠকলেন কি করে? একজন ছেলে সন্তান শুধুমাত্র বাবার সম্পদ মায়ের সম্পদ পায়, সে স্বামীর সম্পদ পাবে না, সে ছেলের সম্পদ পাবে না। কিন্তু মহিলাদেরকে আল্লাহ বাবার সম্পদের হক দিয়েছেন, মায়ের সম্পদের হক দিয়েছেন, ছেলের সম্পদের হক দিয়েছেন, স্বামীর সম্পদের হক দিয়েছেন। সে 4 জায়গা থেকে পায়। 4 জায়গায় এভারেজ করে দেখে পুরুষের চাইতে নারীর মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, মুমিন হওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত সমস্ত জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত না করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শুরুতে যখন ইসলামের বিধান আল্লাহ দিয়ে দিলেন, শুধুমাত্র কোরআনুল কারীমের কয়েকটা আয়াত নাযিল হলো। সূরা আলাকের 5টি আয়াত নাযিল হলো, এরপরে সূরা মুজাম্মিলের কয়েকটা আয়াত নাযিল হলো, সূরা ফুরকানের আয়াতগুলো পরবর্তীতে নাযিল হলো, সূরা ফাতিহা নাযিল হলো, সূরা মুদ্দাসসির নাযিল হলো, সূরাতুল কাউসার নাযিল হয়েছে নবীর মক্কার জীবনের শেষের দিকে। এই কয়েকটা সূরা যখন নাযিল হলো, এরপরে রব্বুল আলামিন নবীর উপরে সূরাতুল ইনশিকার একটা আয়াত নাযিল করে আল্লাহ নবীকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, ওয়া আনজির আশীরাতাকা মিনাল আকরামিন। নবী, এই বিধানটা শুধু আপনি পালন করলে হবে না, আপনার সমাজের লোক, দেশের লোকের কাছে প্রচার করা লাগবে। নবী শুধু সমাজের ছোট ছোট লোকের কাছে অর্থাৎ নিম্নগামী লোকের কাছে প্রচার করলে হবে না, সমাজের সব থেকে বড় বড় লিডারদেরকে আপনি আগে দাওয়াত দেবেন। আল্লাহ নবীর উপরে যখন আয়াত নাযিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন দিনের বেলা দাওয়াত দিতে পারেন না, কারণ দিনের বেলা দাওয়াত দিলে কাফিররা রাসূলের উপরে আক্রমণ করেন। রাসূলের ডানে বামে তখন কোনো প্রোটেক্ট দেওয়ার জন্য কোনো মানুষ ছিল না, কোনো সাহাবী ছিল না। নবী একে একে দাওয়াত দিতে বাহিরে চলে যায়। নবী রাতের বেলা যখন দাওয়াত দেয়, সর্বপ্রথম আবু জাহেলের বাড়িতে দাওয়াত শুরু করে। আল্লাহ নবী যখন আবু জাহেলের বাড়িতে দাওয়াত দিয়েছিলেন, প্রায় 450 বার নবী আবু জাহেলের বাড়িতে দাওয়াত দিয়েছিলেন। যতবার নবী দাওয়াত দিয়েছেন ততবারই আবু জাহেল রাসূলকে রক্তাক্ত করেছেন, হয় অপমান করেছিলেন। আল্লাহ রাসূল একদিন রাতের বেলা ঘর থেকে বের হচ্ছেন তাহাজ্জুদের নামাজ শেষ করে। মক্কার জীবনে নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, আমাদের উপরে তাহাজ্জুদ নফল, কিন্তু বিশ্ব নবীর উপরে আল্লাহ তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছিলেন। এবং আল্লাহ বলেছিলেন, হে নবী, আপনি নামাজটা এমন ভাবে পড়বেন রাতের 1/3 অংশ যেন আপনার নামাজের ভিতরে কাটিয়ে যায়। নবী শুয়েছিলেন কম্বলময় দিয়ে। রাতটা ছিল একটু শীত, একটি গরম, অত্যন্ত আরামদায়ক। নবী কম্বলময় দিয়ে শুয়েছিলেন। এমন সময় জিবরাইল এসে রাসূলকে ঘুম থেকে জাগ্রত করে বললেন, ইয়া আইয়ুহাল মুদাম্মিল, এই কম্বল আবৃত কত ব্যক্তির কবিল লাইলা ইল্লা কলিলা, এত শান্তি করে ঘুম পারলে আপনার চলবে না। বলুন, আপনি আল্লাহর তাসবিহ করুন, আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করুন। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ শেষ করলেন, খাদিজাতুল কুবরার কাছে দোয়া নিয়ে রাসূলুল্লাহ দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে চলে গেলেন। নবীকে আবু সুহাইল অপমান করলেন, ইসলাম গ্রহণ করলেন না। এভাবে অপমানিত হয় নবী, দিনের পর দিন অপমানিত হয় আবু জাহেলের বাড়িতে। একদিন রাতের বেলা আল্লাহ রাসূল দাওয়াত দেওয়ার জন্য যখন বের হচ্ছিলেন, এমন সময় খাদিজাতুল কুবরা রাসূলের সামনে এসে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি প্রত্যেকদিন দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম আপনার বাড়ির পাশে সাজার বাড়ি আবু জাহেলের বাড়িতে
বাড়িতে যান। আবু জাহেল প্রত্যেক দিন আপনাকে অপমানিত করে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দাওয়াত দেওয়ার কাছ থেকে বিরত থাকতে বলবো না, তবে আপনার কাছে আমার অনুরোধ, আপনি দাওয়াত দেবেন ঠিক, কিন্তু আবু জাহেলের বাড়িতে আপনি আজকে থেকে আর যাবেন না। আবু জাহেল যখন আপনাকে রক্তাক্ত করেন, আর এই রক্ত নিয়ে যখন আপনি বাড়িতে আসেন, দৃশ্যটা দেখলে আমার বড় কষ্ট হয় নবী, আপনি আর আজকে থেকে আবু জাহেলের বাড়িতে যাইন না। রাসূল বললেন, খাদিজা শোনো, আল্লাহ আমাকে বলেছেন যতদিন আমি দাওয়াতি কাজ করব, সর্বপ্রথম যেন আমি আবু জাহেলের বাড়ি দিয়ে আমার দাওয়াতের কাজ শুরু করি। এটা বলে ফাতিমার কাছ থেকে, খাদিজাতুল কুবরার কাছ থেকে রাসূল বিদায় নিয়ে চলে গেলেন আবু জাহেলের বাড়ি। আবু জাহেল বাড়ি থেকে বের হয়ে শেষ রাত্রের দিকে তিনি ঘুম থেকে উঠে, আবু জাহেলের একটা অসুখ ছিল, একটা ব্যাধ ছিল, ডায়াবেটিসের রোগ ছিল আবু জাহেলের। পৃথিবীতে ইতিহাস বলে সর্বপ্রথম ডায়াবেটিস ধরা পড়েছিল আবু জাহেলের। আবু জাহেলের এই ডায়াবেটিস হওয়ার কারণে সে বেশিক্ষণ ঘুমাইতে পারত না। সকাল সকাল বিছানা থেকে উঠতো, এক্সারসাইজ করতো, ফল খাইতো। আবু জাহেলের বাড়ির সামনে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর একটা বড়ি গাছ ছিল, টক বড়ি, আম্বল বড়ি, ওখান থেকে বড়ি পেরে পেরে আবু জাহেল খাচ্ছিল। রাসূলুল্লাহ দরজায় গিয়ে ডাক দিলেন, আবু জাহেল দরজা খুলে দিলেন। রাসূল জিজ্ঞেস করলেন, চাচা আপনি রাতের বেলা বড়ির গাছের নিচে বসে বসে কি করেন? আবু জাহেল বললেন, মুহাম্মদ তোকে দেখলে আমাকে এত বিরক্ত লাগে, তোকে দেখলে আমি বসে বসে পাগল খাই। রাসূল বললেন, চাচা আমি তো আপনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, কোনোদিন তো আপনার উপরে কোনো জুলুম করিনি, কোনোদিন আপনার উপরে কোনো প্রেশার ক্রিয়েট করিনি, আমাকে দেখলে কেন আপনি বিরক্ত হন? আবু জাহেল বলল, মুহাম্মদ তোর মতন শত্রুকে দেখলে আমি সহ্য করতে পারি না, এই জন্য বসে বসে বড়ির গাছের নিচে বসে বসে আমি পাথর খাই। এই কথা বলে যখন বড়ির গাছ থেকে একটা বড়ি পারে আবু জাহেল মুখে দেবে, আবু জাহেল তাকায় দেখে সত্যি সত্যি তাই গাছের বড়ি আর বড়ি নাই, বড়িটা পাথরে রূপান্তরিত হয়ে গিয়েছে। আবু জাহেল সাথে সাথে অত্যন্ত রাগান্বিত হলেন। ওই পাথর মার্কা বড়িটা বিশ্বনবীর চেহারার দিকে রাগ করে নিক্ষেপ করলেন। কয়েকটা বড়িটা রাসূলের চেহারার উপরে লাগার কারণে রাসূলের চেহারা থেকে রক্ত বেরিয়ে এলো। রাসূলুল্লাহকে আবু জাহেল ভর্ৎসনা দিতে লাগলেন আর বললেন, জাদুকর জাদুকর, জাদু করে আমার গাছের সব বড়িগুলো পাথর বানিয়ে দিলি। রাসূল বললেন, চাচা আমি কোনো জাদু করিনি, কি যে হয়েছে আমি তো বুঝতে পারি না। রাসূলুল্লাহ বললেন, আমি তো বুঝতে পারিনি। আবু জাহেল বলল, তাকায়া দেখ সব বড়িগুলো পাথরে রূপান্তরিত হয়েছে। রে মুহাম্মদ কি মন্ত্র করেছিস, কি জাদু করেছিস তুই বল। এমন সময় রাসূলুল্লাহ বললেন, চাচা কি মন্ত্র করেছি আপনি যদি জানতে চান তাহলে বড়ির গাছের পাতার দিকে তাকায়া দেখেন। আবু জাহেল পাতার দিকে তাকায়া দেখে প্রত্যেকটা পাতার উপরে সোনালী বর্ণ দিয়ে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, চাচা বলুন তো পাতার উপরে, বড়ির গাছের পাতার উপরে কি লেখা? আবু জাহেল চিন্তা করলো, আমি যদি এই কালিমা পড়ি তাহলে হয়তো আমাকে ও মুসলমানদের ভিতরে শামিল করতে পারে, ওর দলের ভিতরে শামিল করতে পারে। আবু জাহেল ছিল অত্যন্ত বুদ্ধিমান একজন নেতা। তিনি বললেন, মুহাম্মদ এই পাতার উপরে কি লেখা এটা যদি জানতে চাস তাহলে শুনে নে। ওই পাতার উপরে যিনি আছে উনি আর তুমি আর উনি ছাড়া পাতার উপরে কেউ না। এটা বলে রাসূলুল্লাহকে ভর্ৎসনা করলেন, বাড়ি থেকে বের করে দিলেন। আল্লাহর নবী আবু জাহেলের বাড়ি থেকে বের হয়ে এসে কাবার হাতে নিয়ে বসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করছিলেন আর বলছিলেন, আল্লাহ আমি তো আমার দাওয়াত দিতে কোনোদিন কমতি করি না, দাওয়াত দিতে তো আমি কোনোদিন নিজেকে গাফলতি করি না। আল্লাহ তুমি যে কেন হেদায়েত দাও না, তুমি আমার চাচাকে হেদায়েত দান করো। রাস্তার পাশে দিয়ে নবীর আর একজন চাচা তখনও কাফের ছিলেন, আমির হামজা যাচ্ছিলেন। আমির হামজা দেখলেন নবী এরকম কান্নাকাটি করছে। আমির হামজা রাসূলের কাছে এসে দেখলেন রাসূলের চেহারা দিয়ে রক্ত ঝরছে আর রাসূল দোয়া করছেন, আল্লাহ আমার চাচা আবু জাহেলকে আপনি হেদায়েত দান করেন। রাসূলুল্লাহ যখন মুনাজাত শেষ হয়ে গেল, আমির হামজা বললেন, মুহাম্মদ তোমার কি হয়েছে, কে তোমাকে এরকম রক্তাক্ত করেছে? রাসূলুল্লাহ বললেন, আমার চাচা আবু জাহেল আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমির হামজা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমির হামজা দৌড়ে চলে গেলেন আবু জাহেলের বাড়ি। তার হাতে যে তীর ছিল, ধনুক ছিল, লাঠি ছিল, সেটা দিয়ে আবু জাহেলের মাথা ফাটাইয়া দিয়ে
রক্তটা ফিনকি দিয়ে বের হয়ে আসলো। লাঠিটা তীর ধনুকটা এরকম রক্তাক্ত অবস্থায় নিয়ে এসে রাসূলের সামনে হাজির দিয়ে বললেন, মুহাম্মদ, তোমার তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। যে আবু জাহেল তোমাকে রক্তাক্ত করেছে, এই যে দেখো তার মাথা ফাটাইয়া দিয়ে রক্ত নিয়ে আসছে, এবার তুমি একটু খুশি হও, তুমি একটু হাসো। রাসূলুল্লাহর কান্না আরো বেরিয়ে গেল। আমির হামজা বললেন, মুহাম্মদ, তুমি কি এখনো খুশি না? তোমার শত্রু আবু জাহেলের রক্ত নিয়ে এসেছে, তুমি কি খুশি না? রাসূল বললেন, চাচা, পৃথিবীতে কোনো মানুষের রক্ত দিয়ে আমাকে খুশি করতে পারবেন না, কারণ মাথা ফাটাইয়া দিয়ে আমাকে খুশি করতে পারবেন না। রাসূলুল্লাহ যখন কথা বললেন, আমির হামজা বললেন, মুহাম্মদ, তাহলে তুমি কি পাইলে খুশি হও বলো? রাসূল বললেন, চাচা, সেই দিন আমার কলিজা ঠান্ডা হবে, সেই দিন আমি খুশি হব যেদিন আপনার মুখে আপনি ইমানের কালিমা পড়বেন, যেদিন আপনি ইসলামটা গ্রহণ করবেন, সেদিন আমি খুশি হব। আমির হামজা বললেন, মুহাম্মদ, যে ব্যক্তি শত্রুর রক্ত দেখে খুশি হয় না, শত্রুর আহত হওয়া দেখে খুশি হয় না, অথচ মানুষের কালিমা পড়ে দেখলে খুশি হয়, সেটা সাধারণ মানুষ হইতে পারি না রে মুহাম্মদ। আজকে থেকে আমি আর আবু জাহেলের দলে থাকবো না, আমি তোমার হাতে হাত করে কালিমা করে মুসলমান হয়ে গেলাম। আমির হামজা মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমির হামজা জড়িয়ে ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জড়িয়ে ধরলেন, আমির হামজা বললেন, মুহাম্মদ, যতদিন পর্যন্ত আমি আমির হামজা পৃথিবীতে জীবিত থাকবো, আল্লাহর নামে শপথ করে বলছি, পৃথিবীর কোনো কাফের আর তোমাকে কোনোদিন আঘাত করতে পারবে না। ও মুহাম্মদ, আমি আমার কলিজা পর্যন্ত তোমার ইসলামের জন্য কুরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমির হামজার এই দোয়াটা আল্লাহ এমন কবুল করেছেন, উহুদের ময়দানে আমির হামজার কলিজাটা এমন ভাবে কাফিরেরা চিবাইয়া চিবাইয়া খেয়েছিল। হিন্দা নামক একটা বুড়ি মানুষ, একটা হিন্দু বুড়ি মানুষ, আমির হামজার বোধটা চিরে কলিজা বের করে চিবাইয়া চিবাইয়া খেয়ে খেয়ে সেটা উহুদের ময়দানে ফেলে দিয়েছিলেন। আমির হামজাকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছিলেন। এই ইসলাম প্রতিষ্ঠিত, এই ইসলামের দাওয়াত দেওয়ার কারণে শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটাই নবীর অপরাধ ছিল, নবীর মক্কার নেতাদের যে নিয়ম ছিল, নেতাদের যে বিধান ছিল, তাদের মানব রচিত প্রসূত জ্ঞানগুলো, মানব প্রসূত এই বিধানগুলো বাতিল করে দিয়ে আল্লাহর বিধান যখন প্রতিষ্ঠিত করার কথা যেই না রাসূলুল্লাহ বলেছিলেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত হইতে হয়েছিলেন, কখনো রাসূলুল্লাহকে জেল খাটতে হয়েছিলেন, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ ছেড়ে মদিনাতে হিজরত করতে হয়েছিলেন, রাসূলের আত্মীয় স্বজনকে অনেক সময় শাহাদাত বরণ করতে হয়েছিলেন। অনুরূপভাবে এই রক্ত, এই শহীদ এবং এই শহীদদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের রক্তের উপরে আল্লাহ তাআলা ইসলামের বিধান প্রতিষ্ঠিত করে পৃথিবীতে ইসলাম এবং কোরআন দিয়ে দেশ পরিচালিত করার, দেশ যেমনি শান্তিতে প্রতিষ্ঠিত হয়, এটা বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে। এবং বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর রাসূল বলেছিলেন যে আমি বিদায় গ্রহণ করলাম, তারাক্তু ফীকুম আমরাইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে পৃথিবীর মানুষরা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, শুধুমাত্র আল্লাহর বিধান কিতাব তোমাদের জন্য রেখে গেলাম, আমার সুন্নাত রেখে গেলাম। এই দুটাকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ পাকের রাসূলের এই বিধানকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারি, রাসূলের আদর্শের উপরে জীবন গঠন আমরা করতে পারি। কিয়ামতের দিন রাসূলের সুপারিশ যেন আল্লাহ আমাদের তকদীরে নসিব করে দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।